ফ্রিল্যান্সিং সেক্টরে যারা নতুন আসে তারা অনেকেই বুঝে না যে কোন স্কিল ডেভেলপ করা উচিত, অথবা আমি কি ডিজিটাল মার্কেটিং শিখবো, নাকি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখবো, নাকি গ্রাফিক্স ডিজাইন শিখবো। তো আমি ট্রাই করব প্রত্যেকটা সার্ভিস সম্পর্কেই আমার কয়েকটি ভিডিওতে বলার জন্য, যাতে আপনি বুঝতে পারেন যে কোন স্কিলটি আপনার জন্য বেস্ট হবে। আমরা অনেকেই ভাবি যে উনি গ্রাফিক্স ডিজাইন করে অনেক ডলার ইনকাম করতেছে, তার মানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বেস্ট। আবার আরেকজনকে যদি দেখি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করে ভালো আর্নিং করতেছে, বাড়ি গাড়ি করে ফেলছে, আমরা ভাবি তাইলে ওইটাই শেখা উচিত। আবার যদি কাউকে দেখি ডিজিটাল মার্কেটিং করে ভালো আর্নিং করতেছে, আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। আসলে কিন্তু বিষয়টা এমন করা উচিত না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষেরই এক একটা প্যাশন থাকে, ভালো লাগা থাকে। আপনার কাছে ভালো লাগে গ্রাফিক্স ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং, আগে আপনাকে সেটা সোর্স করতে হবে। প্রত্যেকটা সেক্টরেরই ভালো অপরচুনিটি আছে যদি আপনি ভালোভাবে স্কিল ডেভেলপ করতে পারেন। তো চলেন আজকে আমরা দেখাই যে কি কি স্কিল ডেভেলপ করতে পারবেন। তো আমরা যদি একটু fiverr.com-এ চলে যাই, ওকে, আমি এখান থেকে চলে গেলাম fiverr.com-এ। ওকে, fiverr.com-এ যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো, একটু নিচে যদি স্ক্রল করি তাইলে যে উপরে এখানে গ্রাফিক্স ডিজাইন, তারপরে প্রোগ্রামিং অ্যান্ড টেক, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, রাইটিং, ট্রান্সলেশন, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস, এআই সার্ভিস, হ্যাঁ, এরকম অসংখ্য সার্ভিস এখানে আছে। আমরা অনেকে ভাবি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ওই যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, অথবা পোস্ট বা ব্যানার এইগুলা ডিজাইন করা, অথবা জাস্ট একটা ওয়েবসাইট বানানো। হ্যাঁ, আসলে কিন্তু এমন না। ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনি আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতেছেন চাইলে সেইটারও ফ্রিল্যান্স করতে পারেন। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার এই স্কিলের ক্লায়েন্ট কোথায় আছে, সেখানে আপনাকে ক্লায়েন্ট খুঁজে বেড়াতে হবে। ওকে, তো আমরা আজকে দেখাই যে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কি কি কাজ করতে পারেন। তো দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ে যখন আমরা গেলাম, এখানে সার্চের মধ্যে যেটা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইও। হ্যাঁ, অনেকে এসইওর কাজ করে থাকে, আপনারা জানেন। হ্যাঁ, ওয়েবসাইট এসইও, দেন হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ, লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও। হ্যাঁ, যেমন আমরা ইউটিউব ভিডিও এসইও করি, এইটাও একটা এসইওর মধ্যে পড়ে। ঠিক আছে, তো আপনি চাইলে এসইও করেও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন, অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং এই স্কিল ডেভেলপ করেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন এগুলা কি এই সম্পর্কে একটু ইউটিউবে আপনি চাইলে সার্চ করতে পারেন। হ্যাঁ, আমি ট্রাই করব এগুলা নিয়েও একটু বিস্তারিত ভিডিও সামনে করার জন্য, মানে একটাকে স্পেসিফিকভাবে ভিডিও করার ট্রাই করব যাতে আপনারা বুঝতে পারেন। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আপনি যেটা করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট। এই যে দেখেন, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আবার অনেক কাজ আছে, যেমন হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। হ্যাঁ, তো আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ক্লিক করি, দেখবেন এখানে আপনি যে গিগগুলা পাচ্ছেন, হ্যাঁ, কোনোটা হচ্ছে এই যে ইনস্টাগ্রামের। হ্যাঁ, ইনস্টাগ্রামে কেউ ফলোয়ার ইনক্রিজ করতেছে, কেউ হচ্ছে গস্ট বা বট ফলোয়ার রিমুভ করতেছে। হ্যাঁ, কেউ হচ্ছে ভাইরাল বা প্রমোট ইউর মিডিয়াম আর্টিকেল, কেউ হচ্ছে ফেসবুকের পিক্সেল সেট আপ করতেছে, টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মের পিক্সেল সেট আপ করতেছে। এই যে কেউ হচ্ছে ইনস্টাগ্রামের ফেক ফলোয়ার রিমুভ করতেছে। মানে
এক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত কাজ আছে সব এখানে পাবেন। একটু ঘাটাঘাটি করলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে কেউ হচ্ছে বায়ো লিখে দেয়, হ্যাঁ, মানে প্রচুর এখানে কাজের সেক্টর আছে, প্রচুর ক্যাটাগরি আছে। আপনি ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, হ্যাঁ, সব কিছুর কাজই এখানে দেখতে পাবেন। তো এগুলা নিয়ে একটু রিসার্চ করতে হবে, যেমন ইনস্টাগ্রামের কাজগুলো কেমন হতে পারে বা টুইটারের কাজগুলো কেমন হতে পারে, কোনটা আপনার জন্য ইজি হতে পারে বা হচ্ছে আপনার কোনটা আপনার কাছে বেটার মনে হচ্ছে, হ্যাঁ, ওইভাবে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার যে স্কিল ডেভেলপ করতে হবে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ আছে, ফেড সোশ্যাল মিডিয়া, অর্গানিক সোশ্যাল প্রমোশন, তারপরে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টাগ্রেশন, এটা করেও কিন্তু করতে পারবেন কাজ আপনি, অ্যান্ড সোশ্যাল কন্টেন্ট, ঠিক আছে। এছাড়াও আপনি হয়তো আরও পাবেন যদি এখানে যান, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং, হ্যাঁ। তো এগুলাতে যদি ক্লিক করেন, যেমন প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টারেকশন, দেখেন ইন্টারেকশন, ওকে, দেন এখানে প্রোফাইল সেট আপ করা, যেমন হচ্ছে বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ সেট আপ করা, এইটা একটা কাজ। কেউ হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা সেট আপ করে, এটা অনেকে কাজ করে, হ্যাঁ। তো এক কথা হচ্ছে কেউ এই যে টিকটক অ্যাকাউন্ট সেট আপ করে, কেউ হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করে দেয়। এক কথা হচ্ছে সেট আপ অ্যান্ড ক্রিয়েট, এটার মধ্যে যে জিনিসগুলো হয়, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে কি কি সেট আপ করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, ভিউয়াল দিলে আমরা আরও অনেক প্ল্যাটফর্ম দেখতে পারি এইখানে, এই যে স্ন্যাপচ্যাট, ট্রেড, হ্যাঁ, অভাব নেই, অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এই যে ডিসকর্ড। তো যেমন ফেসবুকে কম্পিটিটর অনেক বেশি, ইনস্টাগ্রামে অনেক বেশি, আপনি চাইলে টুইটারে আসতে পারেন, আরেকটু কমে যাবে, ইউটিউবে আরেকটু কমে যায়, এই যে কম্পিটিশন কিন্তু অনেক কমে যাবে। এই টাইপের মানে স্কিল ডেভেলপ করতে হবে যে এখানে কম্পিটিশন অনেক কম। যেমন ট্রেড, এটা নিয়ে কাজ করতেছে 48 জন, দেখি ওরা কাজ পাচ্ছে কিনা। এই যে নতুন যেহেতু এই অপশনটা আসছে ট্রেড, এরপরও পাচ্ছে, যেমন অলরেডি 12টা করলো। আর যাদের অনেকে পাচ্ছে না, হয়তো আস্তে আস্তে পাবে আর কি, যেহেতু নতুন এই সার্ভিসটা অ্যাড হয়েছে। ক্লায়েন্টরাও বুঝতে হবে যে এই সার্ভিসের মানে এই সার্ভিসটা ফাইবারে অনেকেই দেয়, হ্যাঁ, এটা আস্তে আস্তে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতেছেন যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কী কী কাজগুলো করতে পারেন। ধ্যান হচ্ছে আপনাকে এখানে ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, গেস্ট পোস্টিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ, অনেক কাজ করতে পারেন এখানে। এই যে অনেকে আছে মিউজিক প্রমোশন থেকে শুরু করে ব্রডকাস্ট মার্কেটিং, মোবাইল অ্যাপস মার্কেটিং, এই কাজগুলো করে থাকে। তো আপনার কাছে যদি এগুলো ভালো লাগে, আপনি চাইলে মোবাইল অ্যাপস মার্কেটিং এটাও শিখতে পারেন। এটা কীভাবে করে, যেমন আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর এফএল সার্চ অ্যাডস, হ্যাঁ, আই উইল ডো এসও, তারপরে ফর গুগল প্লে অ্যান্ড আইওস অর্গানিক ইনস্টল গ্রান্টেড, তারপরে হচ্ছে আই উইল ডু মোবাইল অ্যাপস প্রমোশন অ্যাপ মার্কেটিং ফর অ্যাপ অর গেম। তো উনি হচ্ছে এই যে প্রমোশন করতেছে মোবাইল অ্যাপস অ্যান্ড গেমগুলো মার্কেটিং করতেছে, এই টাইপের কাজ করেও আপনারা কিন্তু আর্নিং করতে পারেন, ওকে। দেন এছাড়াও আরও অনেক অনেক কাজ আছে, অনেকে মিউজিক প্রমোশন করে, হ্যাঁ, কেউ আছে হয়তো মিউজিক ভালো লাগে, মিউজিক নিয়ে তার কাজ করতে ভালো লাগে, তারা হচ্ছে মিউজিক নিয়ে কাজ করে অনেকে। তো আপনিও চাইলে মিউজিক নিয়ে করতে পারেন, বাট আমি সাজেস্ট করব যদি হালালের দিকে দেখেন তাহলে ট্রাই করবেন যে কাজগুলো করে একটু হালাল মনে হচ্ছে সেগুলোই করবেন, ওকে। তারপরে আপনি চাইলে হচ্ছে এই যে ইমেল মার্কেটিং, এটাও বেস্ট জনপ্রিয় একটা ডিমান্ডেবল কাজ, আপনি এগুলো নিয়ে করতে পারেন। হ্যাঁ, ইমেল মার্কেটিং অনেকভাবে করা যায়, কেউ হচ্ছে ইমেল অটোমেশনের কাজ করে, কেউ হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট দেয়, কেউ ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, কেউ হচ্ছে কোল্ড ইমেলের কাজ করে। তো আপনি কোনটা করবেন সেটা আপনাকে সোর্স করতে হবে, ওকে। তাহলে আশা করি আপনারা বুঝছেন যে
ডিজিটাল মার্কেটিংয়ের কি কাজগুলো আপনারা চাইলে করতে পারবেন। অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা যেই সার্ভিসটায় যান ওটা ডিপলি আর অনেক কিছু পাবেন। হ্যাঁ, যেমন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে দেখাইছি, যাওয়ার পর এখানে আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রমোশন, এগুলা অনেক কাজ আছে। তো অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশনের মধ্যে আবার আমরা চাইলে আরেকটু ভাগ মানে দেখা যায় স্পেসিফিক করা যায়, যেমন আমরা মানে কিসে সার্ভিস দিব, কোন প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টিকটক, লিঙ্কডইন, এগুলা জাস্ট আমরা এখান থেকে কী করতে পারি, সোর্স করতে পারি। ধরুন আপনি যদি চাইলে ইন্টারেস্ট নিয়ে কাজ করতে পারেন, এখানে কম্পিটিশন অনেক কম। তো এভাবে আপনাকে সোর্স করতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন, দেন হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে বেটার করতে পারবেন। কারণ আপনার ফ্যাশন অনুযায়ী যদি কাজে এগিয়ে যান তাহলে পরবর্তীতে আপনার কাছে কাজ করে মজা লাগবে বা কাজ করে আপনি শান্তি পাবেন। হ্যাঁ, নয়তো বা কাজগুলো আপনার কাছে প্যারা মনে হবে। তো অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে আপনাকে বুঝে শুনে আসা উচিত যে আপনি কি শিখতে চাচ্ছেন, কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। অবশ্যই মার্কেট রিসার্চ করে তারপরে আসবেন। আসসালামু আলাইকুম।